যারা চাকরি পায় না, আমরা অনেক সময় ভুল করে বলি তার যোগ্যতা নেই, পদোন্নতি না পেলে আমরা তাদেরকে বলি তার দক্ষতা নেই। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। চাকরি বাংলাদেশে অনেক আছে, কিন্তু চাকরির সেই সুযোগটা আমরা সবাই অ্যাভেল করতে পারি না। আমাদের তো উপকার হয়, এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে বর্তমান জেনারেশন তাদের উপকারের কথা বেশি চিন্তা করে আমরা এসেছি। ভালো খারাপ দুটোই আছে, এটা অস্বীকার করার কিছু নেই। ভালো হচ্ছে যে আমরা খুব দ্রুত রিক্রুটমেন্টটা করে ফেলতে পারি, আর খারাপ দিক হচ্ছে এখানে বেশিরভাগই থেকে ফ্রেশার্স। বাংলাদেশে এই বিষয়ে আমরা জানি যে যারা চাকরি পায় না, আমরা অনেক সময় ভুল করে বলি তার যোগ্যতা নেই। অনেক সময় আমাদের চাকরির ক্ষেত্রে দেখা যায় পদোন্নতি না পেলে আমরা তাদেরকে বলি তার দক্ষতা নেই। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। চাকরির যোগ্যতা নেই এই কথাটা কিন্তু ঠিক না। চাকরি বাংলাদেশ সরকারি চাকরির অবস্থা, চাকরির ক্ষেত্রটা এত কম, এই জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার সুযোগ সরকার করে দিয়েছে। সরকারি চাকরি চিন্তা করে কেউ যদি বসে থাকে যে আমি সরকারি চাকরি করবো, তাহলে তার জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও তার চাকরির জায়গা হবে। আর আজকে বেসরকারি খাত যারা এন্টারপ্রেনার, এমপ্লয়ার, কেরিয়ার এক্সপো নিয়ে তারা আজকে বসেছেন, তারা আজকে সুযোগ করে দিচ্ছেন অনেকেরই চাকরি। আমার একটা বিশ্বাস, যারা চাকরিদাতা তাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি মনে করি বা যদি মনে করেন যে এই ছেলেকে তৈরি করা যাবে, এই জায়গাটা আপনারা একটু তৈরি দেখে নেবেন। শুধু পরীক্ষা নেওয়া, ভাইভা দেওয়া দিয়ে যদি মনে করেন যে না একে পারে নাই, তাকে নেওয়া যাবে না, আমার মনে হয় এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে হবে। দেখতে হবে যে যে ছেলেটা এই মুহূর্তে এই জিনিসটা পারে নাই, এই ছেলেটার আচরণ, এই ছেলের মনোযোগ, এই ছেলের চাকরির প্রত্যাশা আপনাকে, আপনার প্রতিষ্ঠানের প্রতি তার নিবেদন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমার মনে হয় তাকে তৈরি করার সুযোগ আপনাদের আছে, তাকে তৈরি করে নিতে পারে। আজকের এই সব জব ফেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ছাত্র বুঝতে পারে না কিভাবে সে চাকরি করবে, কিভাবে সে অ্যাপ্লাই করবে, কিভাবে সে চাকরির জন্য সেখানে কিভাবে তার সফট স্কিল অ্যাড করবে, সেটা আজকে এখানে তাদের এই জব ফেয়ারের মাধ্যমে তারা শিখতে পারবে এবং ইন্ডাস্ট্রির সাথে পরিচয় হবে। এটা একটা বিশাল অপরচুনিটি। সেই সুযোগটা শুধু আমার ইউসেফ বাংলাদেশ না, অন্যান্য প্রতিষ্ঠানও এখানে সেই সুযোগটা গ্রহণ করতে পারবে, গ্রহণ করা উচিত। এই কারণে, কারণ চাকরি বাংলাদেশে অনেক আছে, কিন্তু চাকরির সেই সুযোগটা আমরা সবাই অ্যাভেল করতে পারি না। সেই সুযোগটা আজকে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সুযোগ করে দিয়েছে। সেটার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে আসলে এখানে চাকরি দিলে চাকরিদাতা তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে, যে আর যারা চাকরি নিবে তারা কিন্তু তার পছন্দ অনুযায়ী চাকরিটা গ্রহণ করবে, যার যার দক্ষতা অনুযায়ী। তো আসলে এই সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যে এই আয়োজনটা করছে, এটা একটা আসলে ব্যাপক একটা বড় আয়োজন, এবং যারা চাকরি দিবে তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি। তা আমি চাই যে যারা এখানে চাকরিতে আসছো তারা এই জিনিসটা কাজে লাগাও, কাজে লেগে তার পছন্দের চাকরিটা এখান থেকে নিয়ে নাও। এখানে শুধু চাকরি নেওয়া না, এখানে কিন্তু আসলে বোঝা যাবে একজন চাকরিদাতা যখন এখানে আসবে, সে বুঝতে পারবে যে আসলে কী ধরনের স্কিল আসলে প্রয়োজন। দেখা যাচ্ছে যে আমি একটা চাকরি দিতে আসলাম, আমি হয়তো দক্ষ হয়েছি ইলেকট্রিশিয়ান, কিন্তু দেখা যাচ্ছে এখানে ইলেকট্রিশিয়ান দিচ্ছে না। যে এখানে এটাও কিন্তু আমি জানতে পারলাম যে আমি কী ধরনের নিজেকে দক্ষ করলে আমি সেই জবটা পেতে পারি। তো এ ধরনের আয়োজন আসলে একটা বলা চলে যে বিরল, কারণ এটা দেশের জন্য খুবই একটা ভালো। তো আমি চাই যে যারা এখানে চাকরিতে আসছো তাদের আমি মঙ্গল কামনা করি, যে এবং তাদের ভবিষ্যৎ যেন এখান থেকে গড়ে নিতে পারে। আজকে আমি গর্বিত যে আমি একটা চাকরি মেলার আয়োজন করতে পেরেছি। আমার বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি সুন্দর করে বলেছে যে চাকরি মেলাটা কি, এবং এখানের যে অভিজ্ঞতা, সত্যি এটা একটা অভূতপূর্ণ পরিবেশ। আমি চাকরি প্রত্যাশী যারা, তাদের সংক্ষেপে দুটা কথা বলতে চাই যে আমরা যেন ওই মনের মতো চাকরি হয় না আমি চাকরিতে আসবো না, এই দিদাটা আমরা কাটায় উঠবো। আমি শুধু বলবো যে তোমরা সকলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তাদের কর্ম পরিবেশ সম্পর্কে জানো,
এবং তুমি যদি সেখানকার উপযুক্ত মনে করো এবং প্রতিষ্ঠান প্রধানগণ যদি তোমাদেরকে সিলেক্ট করে অবশ্যই চাকরি করবে। আমাদের তো উপকার হয় এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে বর্তমান জেনারেশন তাদের উপকারের কথা বেশি চিন্তা করে আমরা এসেছি। কারণ আমার প্রতিষ্ঠানে দেখা যায় একজন ইন্টার পাস ছেলে, সে হলো প্রোডাকশনে কাজ করে, তার বেতন 30,000, কিন্তু দেখা যায় একটা শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে সে পাশ করেছে, কিন্তু তার বেতন আমরা 10,000 দিতে পারছি। কেন পারছি? তার স্কিল নাই, তার দক্ষতা সক্ষমতা সেভাবে গড়ে ওঠেনি এই কারণে। তো আমরা এখানকার মাধ্যমে ফ্রেশারদেরকে নিয়ে তাদেরকে স্কিলফুল করে আমরা তাদেরকে জবে রাখতে চাচ্ছি। প্রথম অবস্থায় তাদের স্যালারি রেঞ্জ কম থাকলেও পরবর্তীতে সে যদি তার নিজের স্কিলটা ওখানে প্রোভাইড করতে পারে এবং আমাদেরকে দেখাতে পারে, তার বেতনটা সেভাবে আমরা ক্রিয়েট করে তাকে আমরা পার্মানেন্ট করে রাখি। আমরা প্রোগ্রামার দেবো ইনস্ট্রাক্টর পদে, তারপরে পাবলিক রিলেশন অফিসার, তারপরে একটা দিব হলো আমরা আইটি সাপোর্ট টেকনিশিয়ান, হার্ডওয়্যার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক ডিজাইনিং ইনস্ট্রাক্টর। এখানে ভালো খারাপ দুটোই আছে, এটা অস্বীকার করার কিছু নেই। ভালো হচ্ছে যে আমরা খুব দ্রুত রিক্রুটমেন্টটা করে ফেলতে পারি, আর খারাপ দিক হচ্ছে এখানে বেশিরভাগই থেকে ফ্রেশার্স, তাদের টেন্ডেন্সি থেকে জব হপিংয়ের, মানে কিছু সময় পরেই দেখা যায় যে তারা চলে যাচ্ছে। এই জিনিসটা কোম্পানির জন্য খারাপ, যদিও তার জন্য ভালো, কিন্তু পরবর্তীতে এটা একটা ব্যাড রেপুটেশন তৈরি করে। তা আশা করবো যে আমরা এখানে যারা আসবে তারা আমাদের সাথে লং টার্ম থাকবে এবং আমাদের কাছ থেকে কিছু শিখবে এবং আমাদেরকেও কিছু শেখাবে। এই আশা থেকেই আমরা ওদেরকে নিব, আশা করবো ওরাও থাকবে।